বাংলাদেশের ইতিহাসে এমন অশ্লীল ধর্মবিরোধী এবং পরিবার বিনাশী রিপোর্ট আর কখনো জমা পড়েনি। নারী বিষয়ক সংস্কার কমিশনের ৩১৮ পৃষ্ঠার এই নীলনকশা আসলে ইসলাম বিরোধী এক চরম রাষ্ট্রীয় ষড়যন্ত্র। ইসলামী উত্তরাধিকার আইন বাতিল, তালাক ও খোরপোশের শরিয়াতের বিধানকে বাধা বলা হয়েছে, পুরুষদের বিরুদ্ধে একতরফা শাস্তির বিধান, পরিবারকে নারী পুরুষ সংঘর্ষ হিসেবে উপস্থাপন, প্রতিটা ব্যক্তিকে শ্রম হিসেবে বৈধতা দেওয়ার সুপারিশ। এই রিপোর্ট আসলে বাংলাদেশের পরিবারকে ভাঙার রিপোর্ট। এই রিপোর্ট কোরআন হাদিসের বিরুদ্ধে রাষ্ট্রীয় ঘৃণার ঘোষণাপত্র। এই রিপোর্টের পিছনে কাজ করেছে বিদেশি এনজিও, যাদের উদ্দেশ্য মুসলিম সংখ্যাগোষ্ঠীকে ধর্মহীন করা, সামাজিক ভাঙন সৃষ্টি করা, নারীর অধিকার নাম দিয়ে পরিবার ধ্বংস করা। এই দেশে নারীর অধিকার মানে মা হয়ে সন্তান মানুষ করা, বোন হয়ে ভাইয়ের পাশে থাকা, না যে পতিতাবৃত্তির বৈধতা দিয়ে নারীকে পণ্য বানানো। এই কমিশনের সুপারিশ কোরআনের বিরুদ্ধে যুদ্ধ, নারীকে নামাজি পরিচয়ের বদলে তাকে নগ্ন ফেমিনিস্ট বানাতে চায়, পারিবারিক শালীনতা ধ্বংস করে ইউরোপীয় সেক্সুয়াল লাইফস্টাইল চাপিয়ে দিতে চায়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনায় ধর্মপ্রাণ মুসলমানের বিক্ষোভ। হেফাজতে ইসলাম ঘোষণা দিয়েছে এই কমিশনের সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা ঘরে ফিরব না। এই প্রতিবেদন শুধু ইসলামের বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের মূল্যবোধ, পরিবার ও সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আপনি কি চুপ থাকবেন, নাকি প্রতিবাদে মুখর হবেন? ধর্ম রক্ষা করুন, পরিবার রক্ষা করুন, জাতি রক্ষা করুন। এই রিপোর্ট বাতিল করুন।